হরিনাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে নিয়ে যাবে। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তান এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না। এই ধোঁয়ার গন্ধ নাকে আসছে, অসুবিধা হচ্ছে। নাকে আসছে। বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠে, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, বুড়িমা কি? বুড়িমা আপনাকে যে এখন উঠতে হবে, কেন রে বাবা? তখন ড্রাইভার বলে বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহ অনেক পরমাই থাকতে পারে, শিশুকাল ছাড়া আমার গোবিন্দ ভজন হয় না। তাই গৌর হরি। তো সেই যে রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন, সেই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন কে? কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধা শূন্যে ভাসছে। রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছি রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালেন, রাধে তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। কথা দিচ্ছি রাধে, আগত কলিযুগে আমি গৌর হয়ে যাব, গৌর হয়ে গিয়ে তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে প্রচার করব, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রচার করব এই হরি নাম। আমি কথা দিচ্ছি তোমার এই চরণ ধুলো আমি আমার অঙ্গে মাখবো। এই চরণ ধুলার সৃষ্টি হলো কোথা থেকে? এই বাচ্চাদেরকে একটু থামান, অসুবিধা হচ্ছে। একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, প্রভু ও প্রভু, আমার মতো বড় ভক্ত বুঝি জগতে নেই আর? গোবিন্দ বলল না না নারদ, তোমার মতো বড় ভক্ত কি আর জগতে হতে পারে? নারদ চলে গিয়েছে। গোবিন্দ মনে মনে বলছে নারদের মনে অহংকার হয়েছে, তার যে অহংকার নাশ করতে হবে, তবে আজ নয় অন্যদিন। আবারও একদিন নারদ ঋষি যেই না গোবিন্দের কাছে আসছে, নারদের এই আগমন বুঝতে পেরে আমার গোবিন্দ শিরোপীড়ের ভান করে শয়নে আছে। নারদ এসে বলছে হে প্রভু দয়াময়, আপনি ভালো আছেন? গোবিন্দ বলল না না নারদ, তুমি জানো আমি শিরোপীড়ায় ভুগছি, ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি দেহ রাখবো। তখন নারদ বলছে আমি ভালো বৈদ্য জানি, বৈদ্য ডেকে আনি। বলে বৈদ্যতে সুস্থ করতে পারবে না, তোমরাই পারবে। তখন বলছে নারদ ঋষি তাহলে বলুন কি দিলে আপনি সুস্থ হবে? বলে ভক্তের চরণ ধুলা। যদি কোনো ভক্তের চরণ ধুলা আমার মস্তকে একবার যদি কেউ লাগায়, আমার এই শিরোপীড়া সেরে যাবে। তখন নারদ ঋষি বিনা যন্ত্র বাজাতে বাজাতে নাম করতে করতে ব্রহ্মলোকে এসেছে। হে ব্রহ্মদেব,
আমার গোবিন্দ আর বাঁচবেন না। কেন নারদ, কি হয়েছে? উনি শিরোপীড়ায় ভুগছে। ব্রহ্মা বলল, ব্রহ্মলোকে ভালো বৈদ্য আছে, বৈদ্য নিয়ে যাও। বলে, বৈদ্য তো সুস্থ করতে পারবে না, আমরা পারবো। ব্রহ্মা তখন বলছে, বলো বলো বলো, কি দিলে আমার প্রভু সুস্থ হবে? বলে, ভক্তের চরণ ধুলা। ব্রহ্মা বলছে, ছিছি নারদ, যারা নাম আমি শয়নে স্বপ্নে জাগরণে চলতে ফিরতে যার নাম আমি করি, কি করে দেব তাকে চরণ ধুলা? তুমি অন্য কোথাও দেখো। নারদ ঋষি এবার শিবলোকে এসেছে। হে মহেশ্বর, হে বাবা ভোলানাথ, আমাদের প্রাণের ঠাকুর যে আর প্রাণে বাঁচবে না। কেন নারদ, কি হয়েছে? উনি শিরোপীড়ায় ভুগছে। ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে উনি দেহ রাখবে। শিব বলো, শিবলোকে ভালো বৈদ্য আছে, বৈদ্য নিয়ে যাও। বলে, বৈদ্য তো সুস্থ করতে পারবেন না, আমরা পারবো। তখন শিব বলছে, তাহলে বলো, কি দিলে আমার প্রভু সুস্থ হবে? বলে, ভক্তের চরণ ধুলা। শিব বলল, যার নাম আমি পঞ্চমুখে করে, কি করে দেব তাকে চরণ ধুলা? তুমি অন্য কোথাও দেখো। নারদ তখন এসেছে দাপরের যুগে মথুরায়। হে মথুরাবাসী, তোমাদের প্রাণের ঠাকুর আর বাঁচবেন না। যখন কেউই চরণ ধুলা দিল না, তখন নারদ ভাবলো, এবার যাই, একবার বৃন্দাবনে গিয়ে ঘুরে আসি। বৃন্দাবনে এসে নারদ ঋষি বলছে, গো ব্রজবাসীগণ, তোমরা একবার শুনে যাও, শুনে যাও তোমরা, তোমাদের প্রাণের ঠাকুর যে আর প্রাণে বাঁচবেন না। তখন ব্রজবাসীরা এসে বলছে, কেন নারদ ঋষি, কি হয়েছে আমার প্রভু? বলে, উনি শিরোপীড়ায় ভুগছে। ব্রজবাসীরা বলল, ব্রজে ভালো বৈদ্য আছে, বৈদ্য নিয়ে যাও। বলে, বৈদ্য তো সুস্থ করতে পারবো না, আমরাই পারবো। তখন বলছে, বলো, কি দিলে তাহলে আমার প্রভু সুস্থ হবে? বলে, ভক্তের চরণ ধুলা। ব্রজবাসীরা তখন পা গিয়ে দিয়েছে, নিয়ে যাও চরণ ধুলা। নারদ ঋষি বলছে, সাবধান, নরকগামী হবে কিন্তু। ব্রজবাসীরা বলছে, কাকে ভয় দেখাচ্ছ? আমাদেরকে ভয় দেখাচ্ছ? এই দেহ মন প্রাণ যৌবন তার চরণ অর্পণ করেছে। দেহ যদি তার হয়, চরণ তো আমার না। তার চরণের ধুলা সে মাগবে, আমাদের অপরাধ কোথায়? নিয়ে যাও চরণ ধুলা। চরণ ধুলা তো নিতে এলে পাত্র এনেছ? নারদ বলে, আমি একজন ভক্তের এতটুকু চরণ ধুলা নিতে এসেছি। বলে, না না, চরণ ধুলা যদি নিয়ে যেতে হয়, আমাদের সবার চরণ ধুলা নিয়ে যেতে হবে। পাত্র কোথায় পাবো? বললো, তোমার মাথায় যে নামাবলিটা বাঁধা আছে, ওটাকে পেতে দাও। কি তোমার নামাবলিতে চরণ ধুলা দেবে? বলে, যদি তার মাথায় যদি তাকে চরণ ধুলা দিতে পারি, তার নামে চরণ ধুলা দিতে দোষ কোথায়? পেতে দাও চরণ ধুলা। ব্রজবাসীর পায়ে ধুলা ছিল, সে তো ঝেড়ে দিচ্ছে, আর যার পায়ে ধুলা নেই, সে মেখে মেখে ঝেড়ে দিচ্ছে। হাজার হাজার ব্রজগোপীগণ সবাই যদি ঝাড়ে, অনেকটা ধুলো হয়েছে। নারদ ঋষি আর মাথায় তুলতে পারছে না। এদিকে আমার গোবিন্দ উঠে বসেছে। তখন রক্ষিণী সত্যভামা বলছে, হে প্রভু, ধুলাতে এখন এলো না, তুমি উঠে বসলে কেন? ভগবান বলছে, রক্ষিণী সত্যভামা, ব্রজবাসীগণ আমার নামে ধুলো দিয়েছে, দেখো সেই ধুলো এসে আমার মাথায় পড়েছে। যখন নারদ ঋষি মাথায় তুলতে পারছে না, সেই সময় সকল গোপীগণ নিজে নারদ ঋষির মাথায় তুলে দিয়েছে। নারদ ঋষি এবার সেই ধুলা নিয়ে হরিনাম গাইতে গাইতে আসছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম।
মধু মাখা